কেন আল্লাহ বলেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমার কাছে যাবে, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমার কাছে যাবে, মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহ যেদিন তোমার হায়াতের রশি কেটে দিবে, আল্লাহ তোমাকে যেদিন ডাক দিবে ওই ডাকে সাড়া দিতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা সুদূর কিল্লায় বসবাস করো, যেখানে থাকো না কেন, যেখানে কেউ যেতে পারে না, আমার আল্লাহ বলেন সেখানে তোমার কাছে আমার পক্ষ থেকে মৃত্যুর পরক্রম মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ যখন দায়িত্ব দিলেন, আজরাইল তোমার হাতে মাটি দিয়ে আমি আদম বানাইছি, আর তোমার মাধ্যমে জানগুলি কবজ করা হবে। মলকুল মউত আজরাইল এমন কান্নাকাটি করে, আল্লাহ তুমি যে আমাকে এত বড় দায়িত্ব দিলা, আমি দায়িত্ব পালন করবো, ঠিক আছে, তোমার বান্দারা তো আমাকে বেশি গালি দিবে। আল্লাহ বলেন কেন তোমাকে কেউ গালি দিবে না? আজরাইল বলে, আল্লাহ তুমি যদি আমাকে বলো ছোট্ট বাচ্চার জান কবজ করে নিয়ে আসো, মায়ের কোলের সন্তান, সন্তান যদি মারা যায় মা বাবা কান্নাকাটি করবে, আর আমি আজরাইলকে গালি দিবে। অথবা একজন বান্দার মা যদি মারা যায়, সন্তান মার মহাব্বতে পড়ে আমাকে গালি দিবে। আল্লাহ বলেন না, আজরাইল তোমাকে কেউ গালি দিবে না। ইন্তেকাল আগে তোমাকে আমি দায়িত্ব দিব, দায়িত্ব পালন করবে, কিন্তু মানুষ যখন ইন্তেকাল করবে, ওই ইন্তেকালের মধ্যে দিয়ে তোমাকে কেউ গালি দিবে না। কেউ যদি জিজ্ঞাসা করে গতকাল আব্দুর রহমান ভালো ছিল, রাত্রে একসাথে খানা খেয়েছি, মেজবান খেয়েছি, বিবাহ খেয়েছি, নামাজ পড়েছি, সকালবেলা শোনা গেল আব্দুর রহমান মারা গেল, আর আল্লাহ বলেন ও আজরাইল আমার বান্দা মারা যাবে, মারা যাওয়ার আগে আমি একটা বাহানা দিব, ইন্তেকালের আগে ওনাকে হঠাৎ করে একটা আমি বেয়ারাম ওষুধ দিব। কেউ যদি জিজ্ঞাসা করে কিভাবে মারা গেল, সকালে ভালো ছিল, দুপুরে ভালো ছিল, রাত্রে মারা গেল, রাত্রে বেলা আমারও ছিল, এশারের নামাজ পড়েছে, সকালে শোনা গেল আব্দুর রহমান মারা গেল, তখন ওই পরিবারের পক্ষ থেকে বলা হবে স্ট্রোক করেছে। এখন স্ট্রোকের নাম হয়ে যাবে, এলাকার মানুষেরা জানবে কিভাবে মারা গেল, সবাই বলবে আব্দুর রহমান নাকি রাত্রে বেলা স্ট্রোক করেছে। আরেকজন মারা গেল হঠাৎ করে, কিভাবে হলো, ডায়রিয়া হয়েছে। আরেকজন বলবে কি অসুখ হয়েছে, 2 দিনের অসুখ, জ্বর হয়েছে, এইভাবে অথবা ক্যান্সার হয়েছে। আল্লাহ বলেন ও আজরাইল তুমি মন ছোট করো না, মূলত ওনার জানটা তুমি এনেছো আমার ওয়াদা নিয়ে, কিন্তু জান এনেছো তুমি, জান আনবে তুমি।
কিন্তু নাম হয়ে যাবে স্ট্রোক করবে, নাম হয়ে যাবে হঠাৎ দিনের ডায়রিয়া, অথবা ক্যান্সার বিয়ারা, অথবা অসুস্থ, অথবা ডায়াবেটিস, অথবা আরেকটা। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা মনে রেখো একদিন তোমার কাছে মৃত্যু নামে যন্ত্রণা তোমার কাছে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মানুষ মরণশীল, অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু দেখা আমার পক্ষ থেকে দেওয়া হলো, এটা একদিন তোমাকে ধরবে। তুমি সুদূর কিল্লায় বসবাস করলো, যেখানে কেউ যেতে পারে না, আমার আল্লাহ বলেন সেখানে আমার মলকুল মউত তোমার কাছে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতগণ শোনো, জীবন যাপন এমন ভাবে করো, এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকো, বেঁচে থাকার মতো থাকো, হাতভাবে জীবন যাপন করো। এই দুনিয়ার জীবন যাপনের মাধ্যমে কবরে যখন যাবে তোমার থেকে তিন শব্দ বিশিষ্ট ব্যক্তি প্রশ্ন করবে। এটা বুখারী শরীফের হাদিস। আতাহু মালাকানে, কবরে যাওয়া মাত্র তিন শব্দ বিশিষ্ট একটা প্রশ্ন করবে। দুইজন ফেরেশতা কবরে আসবে আল্লাহর পক্ষ থেকে। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসবে। বান্দাকে যখন কবরে শুয়াই দেয়, এলাকার সবাই চলে যাবে। ওই মুর্দা দুনিয়ার থেকে যাওয়ার পরে সহায় সম্পদ, বাড়িঘর, বিল্ডিং বিল্ডিং, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব দুনিয়ায় রেখে যাবে। ওই বান্দা কবরে যাওয়ার পরে সন্তানেরা, ছেলেমেয়ে, আত্মীয়স্বজনেরা, ওনারা রেখে যাওয়া সম্পদ পাটবন্টন নিয়ে ব্যস্ত হবে। আর কবর জগতে উনি ওই বান্দা ইন্তেকালের পরে, এটা এই হাদিসটা বুখারী শরীফ 25-26 পারার মধ্যে রয়েছে। দুইটা ফেরেশতা কবরে আসবেন, শোয়ার মধ্যে ওই কবরবাসী মুর্দা যখন কবরে শুয়ে থাকবে, আত্মীয়স্বজনরা চলে আসবে। সবাই মাটি বরাত করে দেওয়ার পরে দুইজন ফেরেশতা এসে তাকে এইভাবে ধরে শোয়া থেকে বসাবেন। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, ও বান্দা তোমার রব কে ছিল, তোমার খোদা কে ছিল, তোমার প্রভু কে ছিল, তোমার ধর্মটা কি ছিল, ধর্মের নাম কি, তুমি কোন ধর্মে ছিলা, আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে। ওই বান্দা তোমার নবী সম্পর্কে তোমার মত কি ছিল, নবীকে ছিল কিনা। আরেক হাদিসের মধ্যে পাওয়া গেল আল্লাহর নবী বললেন, উম্মত আমাকে কোনদিন দেখো নাই আমি নবীকে ভালোবেসেছো, আমি নবীর সুন্নতকে ভালোবেসেছো, আল্লাহর দ্বীনের মধ্যে অটল ছিলা, আমি নবীর সুন্নতকে তুমি এত ভালোবেসেছো, আমি নবীকে না দেখা সত্ত্বেও নবীর মহাব্বতে জীবন যাপন করেছো, দুনিয়ার সব ত্যাগ করে টাকা পয়সা, পরিবার পরিজন, ছেলেমেয়ে, দুনিয়ার জমিনে তোমার সাথে কেউ আসে নাই, তোমার আমল নিয়ে তুমি কবরে যাবে। ওই কবরে যাওয়ার পূর্বে চিন্তা করো তুমি কবরে কি নিয়ে যাবে, কি সম্পদ নিয়ে যাবে।